হাই, কি অবস্থা সবার, কেমন আছেন? তো রিসেন্টলি একটা কে ড্রামা অর্থাৎ কোরিয়ান ড্রামা নিয়ে খুব আলোচনা হচ্ছে, সেটা হলো টেক ইউ এ লেসন, যেটার কোরিয়ান নাম হলো সামকিউইক, অর্থাৎ সামকিউক অর্থ হলো প্রকৃত শিক্ষা। যদি আপনারা এর আগে ট্যাক্সি ড্রাইভার কোরিয়ান ড্রামাটা দেখে থাকেন, ঠিক সেরকমই একটা ড্রামা হলো এই সামকিউক অথবা টেক ইউ এ লেসন। ট্যাক্সি ড্রাইভার ড্রামাতে যেটা দেখা যায় যে সমাজের অনেক মানুষ একটা প্রতিশোধ নেওয়ার জন্য একটা ট্যাক্সি ড্রাইভার তাদেরকে হেল্প করে, বা সমাজের অনেক যারা নিপীড়িত মানুষ তাদের হয়ে একটা ট্যাক্সি ড্রাইভার প্রতিশোধ নিয়ে দেয়। তো ঠিক এই সামকিউ কথা টেক ইউ এ লেসন ড্রামাতে একটা স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেই দুর্নীতি অথবা যারা হলো নিপীড়িত স্টুডেন্ট, অনেকে জানেন যে কোরিয়াতে বিশেষ করে এই জিনিসগুলো খুব বুলিং এর শিকার হয় স্টুডেন্টরা, তারপরে নিপীড়িত হয় অনেক স্টুডেন্টও। সেই জায়গা থেকে এই ড্রামাটা আর কি তৈরি করা। তো এইখানে দেখা হলো যে প্রতিষ্ঠানগুলোতে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে স্টুডেন্টরা নিপীড়িত হচ্ছে তাদের, বা যেই শিক্ষকরা নিপীড়িত হচ্ছে তাদের হয়ে একজন প্রতিশোধ নেয় অথবা যুদ্ধ করে, যেটাকে বলা হয়। তো সেরকম একটা ড্রামা হলো এই টেক ইউ এ লেসন, যেটা নিয়ে ইতিমধ্যেই পুরো বিশ্বে খুব বেশি আলোচনা শুরু হয়েছে। ইভেন কোরিয়াতেও আলোচনা শুরু হয়েছে। আসলে কোরিয়াতে যে জন্য আলোচনা শুরু হয়েছে সেটা হলো, আসলে কি কোরিয়ান শিক্ষা প্রতিষ্ঠানগুলো কি এতই খারাপ, বা শিক্ষার প্রতিষ্ঠান ব্যবস্থাগুলো কি এতই অবহেলিত? তো আসলে আমি যেহেতু কোরিয়া থাকি, তো আমার কাছে মনে হয় না যে আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এত অবহেলিত বা আসলে এগুলো ঘটে। কিন্তু তবে এইটুকু আমি জানি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনেক স্টুডেন্ট নিপীড়িত হয় অন্যান্য যা স্টুডেন্টের হাতে, যে বিশেষ করে যে স্টুডেন্টগুলো একটু প্রভাবশালী সেই স্টুডেন্টের হাতে নিপীড়িত হয় বা বুলিং এর শিকার হয়, এটা আমিও জানি। তবে এত বেশি না আর কি, যেটা এই টেক ইউ এ লেসন ড্রামাতে দেখানো হয়েছে। আমি অনেক ইন্ডাস্ট্রির সিনেমা বা ড্রামা দেখেছি, তো সেই জায়গা থেকে আমার মনে হয় কোরিয়াই একমাত্র সিনেমা ইন্ডাস্ট্রি বা ড্রামা ইন্ডাস্ট্রি যেখানে তারা নিজের দেশ যতটুকু না ভালো তার চেয়ে বেশি খারাপ দেখায় আর কি। যেমন অন্যান্য জায়গায় ধরেন আমাদের বাংলাদেশে কোনো সিনেমা বা ড্রামাতে আসলে পুলিশ বা শিক্ষা প্রতিষ্ঠান বা বিভিন্ন রাজনীতিবিদ যতটা খারাপ তার চেয়ে একটু বেশি ভালো দেখানো হয়, বা ইন্ডিয়াতেও সেম একটু ভালো দেখানোর চেষ্টা করে যাতে দেশের ভাবমূর্তি নষ্ট না হয়। সেই জায়গা থেকে কোরিয়ানরা আমার মনে হয় যে তারা আরো একটু বেশি খারাপ দেখায় নিজেদের দেশকে। আমার কাছে পার্সোনালি যেটা মনে হয়েছে আর কি, আমি যেহেতু এতদিন কোরিয়াতে থাকি, আমি যতটুকু দেখছি তাদের রাজনীতি, শিক্ষা ব্যবস্থা বা আদার্স যেগুলো নিয়ম কানুন সবকিছু মিলাই আমার মনে হয় তারা ড্রামাতে একটু বেশি তাদের দেশকে খারাপ দেখায়, কিন্তু আসলে কোরিয়া এতটা খারাপ না। যাই হোক, তো ড্রামাটা আমি রিসেন্টলি দেখে শেষ করলাম। আমি কোরিয়ান ভাষাতেই দেখেছি, যেহেতু কোরিয়ান ভাষা আমার মোটামুটি একটু জানা আছে, যার কারণে একটু ভালো ফিল করছি আর কি। আপনারা চাইলে কোরিয়ান ভাষাতে দেখে নিতে পারেন, কারণ অরিজিনাল ভাষায় দেখার মজা একটা আলাদা। সেক্ষেত্রে আপনারা বাংলা সাবটাইটেল অথবা ইংলিশ সাবটাইটেল ইউজ করতে পারেন, বাংলা সাবটাইটেল অলরেডি আছে। তো টেক ইউ এ লেসন এই ড্রামাটা যেই গল্প নিয়ে তৈরি আর কি, গল্পটা হলো এমন যে যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্টুডেন্টরা শিক্ষকদের কাছে জিম্মি, অথবা শিক্ষকরা স্টুডেন্টদের কাছে জিম্মি, কোনো না কোনোভাবে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অন্যায় হইতেছে। তো এগুলো কোনো না কোনোভাবে একটা শিক্ষামন্ত্রীর কাছে কানেক্টেড হয়। কেন কানেক্টেড হয় সেটা নিয়ে আমি এখন স্পয়লার দিলাম না, স্পয়লার হয়ে যাবে। তো শিক্ষামন্ত্রী এই সমস্যার সম্মুখীন সে নিজেও হয়েছে, বা সে নিজের কাউকে এই সমস্যার সম্মুখীন হতে দেখেছে। তো সেখান থেকে শিক্ষামন্ত্রী একটা টিম গঠন করে, যেটার নাম হয় ERPB, যেটার অর্থ হলো এডুকেশনাল রাইটস প্রোটেকশন ব্যুরো। তো এই টিমটা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছদ্মবেশে যায়, বিভিন্ন স্টুডেন্ট সেজে যায় বা শিক্ষক সেজে যায়, গিয়ে দেখে আসলে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কি সমস্যা, আসলে কি শিক্ষকের দোষ না ছাত্রছাত্রীদের দোষ। তো এইসব নিয়ে আর কি মূলত কাহিনী। প্রতিটা এপিসোডে এক একটা কাহিনী তৈরি হয়, এক একটা কাহিনী সলভ করে এপিসোড বাই এপিসোড, যেটা পূর্বে ট্যাক্সি ড্রাইভারে আপনারা দেখেছেন। তো এরকম একটা গল্প, মোটামুটি আপনার 10টা এপিসোড, প্রতিটা এপিসোডে আপনার ভালো লাগবে, থ্রিল পাবেন। আমি বিশেষ করে 10টা এপিসোড এক বসায় দেখেছি, খুবই ভালো লাগছে। আপনারা চাইলে দেখে নিতে পারেন, আশা করি ভালো লাগবে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, বাই।